আসসালামু আলাইকুম। বিকেল হয়ে গেছে, ভাবলাম আমার মেয়েদেরকে একটু নাস্তা তৈরি করে দেই। আজকে ওদেরকে একটু কোকা কোলা নুডলসটা করে দিব। এখানে একটা কড়াইতে আমি পানি দিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে পানি দিতে হবে। আর পানিটা যখন একটু গরম হয়ে যাবে, মানে সাথে সাথে ঠান্ডা পানিতে কিন্তু নুডলসটা দেওয়া যাবে না, তাহলে নুডলসটা একদমই ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। যখন নুডলসটা মানে পানিটা একটু গরম হয়ে আসবে, তখন আমি নুডলসটা দিয়ে দিলাম। আর নুডলসটা আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। সামান্য একটু সয়াবিন তেল, মানে খাবার তেল যেটা খাই সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু খাবার তেলটা দিয়ে দিলে হবে কি, নুডলসটা আর আঠা আঠা হয়ে যাবে না, একটার সাথে একটা লেগে যাবে না। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। নুডলসটা নামিয়ে আমি সেই একই কড়াইতে একটা পেঁয়াজ দিলাম, একটু খাবার তেল সয়াবিন তেল দিলাম। আমার মেয়েরা ভেজিটেবলসটা নুডলসের সাথে তত বেশি পছন্দ করে না, কিন্তু সেটা দিতে পারলে অনেক ভালো হতো। আর ওরা একটু খেতে চায় না, কি আর করার, ওদের মতো করেই। আর কাঁচামরিচ তো ওরা একদমই ভয় পায়, মনে হয় যেন কাঁচামরিচ দেখলে কী যে দেখে বুঝতেই পারি না আমি। এখানে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। ওদের কাছে চিংড়ি মাছটা খুব পছন্দের, সেজন্য ভাবলাম আজকে নুডলসে একটু চিংড়ি মাছ দিয়ে দিব ওদেরকে, যাতে করে খুব সহজে ওদেরকে খাওয়ানো যায়। আর ওরা কোনো খাবার দেখলেই তো কান্নাকাটি শুরু করে যে খাবো না, মানে এই আবল তাবল কথা বলা শুরু করে। নুডলসটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আর নুডলসের ভিতরে যেই মশলাটা থাকে সেই 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর নুডলসের মধ্যে কিন্তু আমি কোনো ভেজিটেবলস কাঁচামরিচ এরকম কোনো টাইপের কিছু ইউজ করিনি। আর যখন আমরা বড়রা খাই তখন আমি ভেজিটেবলস কাঁচামরিচ ধনেপাতা মানে সব ধরনের যতটুকু মশলা আমার পছন্দ মতো ব্যবহার করে নিই। ম্যাজিক মশলাটা দিলেও এটা টেস্ট ভালো আসে। আমি 1 প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেটা দিয়ে নিয়েছি, আর সাথে ম্যাজিক মশলা অল্প একটু দিয়ে নুডলসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলাটা। তারপরে এখন একটা প্লেটে, একটা না আমি জাস্ট 2টা বা 3টা প্লেটে নিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে সুন্দর করে সস দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর ওরা হচ্ছে যে কোনো খাবার দেওয়ার আগে ওরা ডেকোরেশনটা আগে দেখে যে কীরকম করে আম্মু ডেকোরেশন করেছে। মানে সবসময় ডেকোরেশন করতে তো আর ভালো লাগে না, তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে যে ওদেরকে একটু ভালো করে কী করে। হায় আল্লাহ, এসে দেখি কি অবস্থা খাটের উপরে। মানে এখন ও বলতেছে স্টপ স্টপ আম্মু ভিডিও করো না, কারণ তাহলে তো ওর সব কাজ মানুষ বুঝে যাবে যে ও বাসায় বসে বসে কী করে। আর ছোটোজন বলতেছে আমি কিছু করি নেই আম্মু, আমার কোনো দোষ নাই। আর যে মরিয়মের চেয়ারটা একটু দেখালাম, মরিয়ম চেয়ারটার কী অবস্থা, সারা বিছানা খেলনা দিয়ে কি করে দিয়েছে দেখেন, কোথায় কোথায় কোন খেলনা কি করে। আমি একটু ভালো করে দেখাচ্ছি। আবার ওই যে কোনটা কোন সাইডে রেখেছে গুছিয়েছে, ওই যে অনেকগুলো হাঁসের বাচ্চা, আবার একটা ঘরের ভিতরে কিছু ফার্নিচার, কিছু পুতুলও আছে ছোট ছোট। মানে আমাকে দেখে পুরো স্টপ চুপ করে গেছে। মানে আমি এসেছি ওদেরকে নাস্তা খাওয়াবো, এসে দেখে খাটের উপরে বিছানা এরকম করে। তারপর দুজনকে বলে যে রিকোয়েস্ট করে করে তারপরে কিছুটা নুডলস খাওয়ানো সম্ভব হলো।